তো এইভাবে এটা খোলে না, আমি আগে কখনো ট্রাই করে দেখিনি, এইবারে কিন্তু খুলে গেছে এইভাবেই। আর যেগুলো গোড়া পেয়ে কেটে যায় তাদের একটা আলাদা খোলার একটা সিস্টেম আছে। এগিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাতে চলেছি যে সমস্ত গাড়ির অনেক সময় আমরা স্পার্ক প্লাগ খুলতে গেলে কিন্তু গোড়া থেকে ভেঙে যায়। তো আমরা এই প্লাগটাও খুলতে যেয়ে দেখছি যে গোড়া থেকে নড়ছে, ঠিক আছে। তো এই প্লাগ মানে ভাঙা প্লাগটা, স্পার্ক প্লাগটা, এই হেডটা না খুলে কিভাবে খোলা যায় আমরা এই ভিডিওর মধ্যে পুরোটাই দেখাবো। তো এটা দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও সকল সময় আপলোড করা হয়। তো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কাছে আসো দেখাই। এই দেখো, স্পার্ক প্লাগটা কিন্তু নড়ছে, আমরা কিন্তু খুলিনি এটা, ঠিক আছে। দেখো, এই গাড়িটা কিন্তু চলছিল। আর গাড়িটা অ্যাক্সিডেন্ট করার ফলে বেশ কিছু জিনিসপত্র ভেঙে গেছিল, বডি পার্টস। তো সেগুলো আমরা লাগানোর পর স্টার্ট হচ্ছে না। তো তার জন্য আমরা প্লাগ খুলতে যখন গিয়েছি, দেখো প্লাগটা কিভাবে এর মধ্যে ভেঙে আছে, ঠিক আছে। তো এটা আমরা প্লাগ না খুলে মানে হেড না খুলে, হেড লেদে না পাঠিয়ে এটা আমরা কিভাবে করব সেটাই এই ভিডিওর মাধ্যমে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এটা খোলার জন্য আমাদের ফার্স্টে এই যে সাদা টুকরোটা কিন্তু এর ভেতর থেকে আমাদের বার করে নিতে হবে। তো দেখতে থাকো। সবার আগে আমাদের এটা বের করার চেষ্টা করতে হবে, যে যেটা আর কি কড়ি টাইপের আছে এর মধ্যে। এটা কিন্তু কোনো কাজ করবে না। এটা যদিও এইভাবে খুলবে না, এই তো এইভাবেই খুলে গেছে। তো এইভাবে এটা খোলে না, আমি আগে কখনো ট্রাই করে দেখিনি, এইবারে কিন্তু খুলে গেছে এইভাবেই। আর যেগুলো গোড়া পেয়ে কেটে যায় তাদের একটা আলাদা খোলার একটা সিস্টেম আছে, শুধু যেটাতে শুধু পেস্টটাই থাকবে। তো এইভাবে আমি আগে কখনো খুলিনি, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো ভিডিও বানাতে যেয়ে। এটা কিন্তু লম্বা প্লাগ থাকে শাইনে। আর এর এর ভিতর দিয়ে এটার ভিতর দিয়ে কিন্তু কিছু কিছু কুচি ওর ভিতরে চলে গেছে। তো সেটা আমি ফলস কিক মারবো, কিন্তু কিছু বেরিয়ে যাবে, ঠিক আছে। এই এরকম। এই ধরনের সমস্যা কিন্তু তখনই দেখা যায় যখন গাড়ি মেইনটেনেন্স থাকে না, ঠিক আছে। আমাদের কিন্তু প্রতি দেখা যাচ্ছে 6 থেকে 8 হাজার কিলোমিটারের মধ্যে একবার করে স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হয়। এটা আমরা করি না, অথবা এই যে সবগুলো ডিজিটাল মিটার আছে যে সমস্ত গাড়িতে, তাতে কিন্তু সার্ভিস রিমাইন্ডার কিন্তু সেট করা আছে। সার্ভিস রিমাইন্ডার যখন দেখাবে, মিটারে শো করবে, সেই সময় কিন্তু আমাদের গাড়িটাকে ফুল সার্ভিস করাতে হয়। আর ফুল সার্ভিসে কিন্তু স্পার্ক প্লাগ বাদ যায়, তারপরে কার্বোরেটর, যাদের ফিউল ইঞ্জেক্টর আছে তো ফিউল ইঞ্জেক্টর ওয়াশ করা হয়, এই সমস্ত কাজগুলো করা হয়। আর অনেক অনেক ভাইয়েরা জানে না এই সম্বন্ধে, তো তাদের জন্য ভিডিওটা। এটা খোলার কারণ আমি কিছু বাড়ি মেরেছি, ঠিক আছে, ছোট ওই স্ক্রু ড্রাইভার দিয়ে, হাতুড়ি দিয়ে কিছু বাড়ি মেরেছি, তো তার চাপেই কিন্তু খুলে গেছে। তো এই ছিল ভিডিও। তো আমাদের চ্যানেলে এই ধরনের শিক্ষানীয়মূলক ভিডিও কিন্তু সকল সময় আপলোড করা হয়। তো তোমরা যারা বাইক লাভার্স আছো, বা যারা মেকানিকের কাজ শিখছো, বাইকের নতুন কাজ শিখছো, তো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ধরনের ভিডিও আমরা সকল সময় আপলোড দিয়ে থাকি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য ধন্যবাদ, টাটা।